তো যে কাজ করেন আপনি খুব ভালো একটা কাজ করেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে রান্না বান্না করেন, রান্না বান্নার সময় মনে করেন একটা ক্যামেরা অন করে রাখবেন। রান্না করা, দৌড় খেলা সবই মানে না সব করা যাবে না, চ্যানেলটা ব্যান হয়ে গেছে, সব করা যাবে না, ব্যান হয়ে গেছে, এদের সমস্যা। আপনার সব করা যাবে না। জঙ্গলে দেখেছিলাম, এই তো আসলাম বুড়িচেক জঙ্গলে, এখন গরুর গোবর খেতে আরো হাসি হাসি কথা বলছে না। আপনার সব আপলোড, ওই যে একটা কথা বললাম যে খেলাধুলার চ্যানেল আপনি, কিন্তু সবাই কিন্তু সব খেলা পছন্দ করে না। আপনি ক্রিকেট খেলা দেন, যে কোনো একটা খেলা চুজ করেন, বা নিউজ চ্যানেল করলে যদি করেন তাহলে স্পোর্টস চ্যানেল করেন, সেক্ষেত্রে করা যাবে, ঠিক আছে। আপনি অনেকে ব্লগ ভিডিও করে, অনেকে যেমন আপনি কুকিং চ্যানেল, কুকিজ রান্না বান্না, এই চ্যানেলে কিন্তু আপনি রান্নার সব আইটেম দেখাইতে পারেন, যত রকম রান্না আছে। যেমন আপনি আগে এক সময় রেডিও টুডে FM রেডিও ছিল, রেডিওতে একজন আপনার ছিল এই কিবরিয়া, গোলাম কিবরিয়া, এর কণ্ঠ কিন্তু সেই, আর কিন্তু উপস্থাপনা পারে অনেক, আর যে কিবরিয়া অনেক ভালো উপস্থাপনা পারে। এখন এর এই রেডিও কিছুতেই নেই, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। উনি কি করে, আপনি যে ক্ষেত্রে সফল, এই সফলদেরকে ডেকে আনে, যেরকম টেবিলের সামনে বসে নিয়ে মনে করেন উনি এই কথাবার্তা বলে, কিভাবে শুরু করলো, এখন কোন পজিশন আছে, এগুলা নিয়ে আপ টু ডেট আলোচনা করে। উনি প্রতি সপ্তাহে 2টা বা 3টা বা 4টা ভিডিও আপলোড করে, হ্যাঁ, টকশো করে, ঠিক আছে। 3টা 4টা টকশো করে আপনি ওই লাইভ করে আবার ভিডিও আপলোড দিয়ে দেয়, চ্যানেলে ভিডিও আপলোড দেয়, ঠিক আছে। দেখবেন ওনার ওখান থেকে অনেক বেনিফিট হয়। আপনি কি করে 7-8 জন আছে, এত বড় ডিশ ভরেলে বিরিয়ানি বা গাই কিনলে 10টা খাসির মাংস লাই 2 কেজি পাঠাবে, নিয়ে ক্যামেরার সামনে তো সম্মানে খাইতে আছে কি ভিডিও হইতে আছে, ব্লগিং স্যার ওটাই লাখ টাকা ইনকাম, ওদের থেকে লাখ টাকা ইনকাম। মনে করেন ওই যে খাবার যে আয়োজন করছে, এতেও লাখ টাকা লাগে নাই। যেমন আপনার এখন হলো চিত্রপুরী কৃষিচিত্র, ওনার কিন্তু আগে প্রতিবেদনমূলক চ্যানেল ছিল, আগে প্রতিবেদন করতো। এখন কি করে জানেন, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এগো দাওয়াত দিয়া মনে করেন 100 জন ছাত্র দাওয়াত দিল, এই ভিডিও করে 4-5টা। কীভাবে করে জানেন, এই দাওয়াত দিছে, এটা বাজার করবা যায়, বেরোয় গেল বাজার করতে, কি বাজার করলো এটার ভিডিও করলো, একটা নিয়ে এসে সব আয়োজন করলো, এক জায়গায় রাখলো, আইটেমগুলো রান্না করলো, এটার ভিডিও করলো আরেকটা, ঠিক আছে। তারপরে কি করে, ওই যে খাবার পরিবেশন, এই পরিবেশনের ভিডিও করে আরেকটা, শেষে দোয়া করে, এটার ভিডিও করে আরেকটা, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আপলোড দেয়। এখন এডি কাজ করে এখন, ঠিক আছে। এগুলাই ওই চ্যানেল আপলোড দেয়। আগে করতো কি, উনি বিভিন্ন হাটে যাইতো, বিভিন্ন ফার্মে যাইতো, যেনে ওগুলোর প্রতিবেদন করে ওগুলা আপনার হলো এই চ্যানেল আপলোড দিত, ঠিক আছে। আর এখন ওগুলা বাদ দিছে, ওগুলো সব A to Z বাদ। এখন উনি বিভিন্ন ফার্মে টার্মে যায় না, বিভিন্ন ভিডিও করে না, এখন ওই ভিডিওগুলো করে না, ভিডিও না করে ওই যে এখন দাওয়াত সিস্টেম, ঠিক আছে, দাওয়াত করে। তারপরে কি করে, আপনার হইলো যে বিভিন্ন দরিদ্র মানুষকে, অসহায় মানুষ আছে না, এদেরকে ঘর করে দিল, এই ঘর ভিডিও করে একজনের 50,000 টাকা ডোনেট করলো। আসলে কিন্তু এটা কিন্তু উচিত না, একদম কিন্তু এটা কিন্তু উচিত না। এই যে আপনি আমার মনে করেন অসহায় হিসেবে আমাকে হেল্প করছেন, এটা আমি আর আপনি ছাড়া জানা উচিত না। আপনি এই যে আপনি দিলেন, আপনি সম্মানী ব্যক্তি হয়ে গেলেন, আমার কিন্তু অপমান শেষ। আমি যে সমাজে চলবো, আমার কিন্তু আত্মমর্যাদায় লাগবো না, এটা কিন্তু সত্য, এটা কিন্তু একদম 100% কারেক্ট।